এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিক, আপনারা কি চান নাকি? যদি না চান এই জমিনে কি গুনাহ করতাম না? নেক কাজ করার দরকার, কথা বলেন না আপনারা? নেক কাজ করার দরকার। এই জমিনের উপরে কত অহংকার, কত অহংকার নিয়ে আমরা জমিনে চলাফেরা করি গো। কত মানুষকে আজ কষ্ট দেয়, একজন অপরজনকে কষ্ট দেয়, এমন লোক আছে না নাই? একে অন্যকে কষ্ট দেয়। মনে রাখবেন, আপনি যে কষ্ট দিলেন গো, এই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই জমিনে আপনি অহংকার নিয়ে চলাফেরা করেছেন, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করেছেন, এই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিয়ামতের মাঠে। অথচ ছোট্ট একটা ঘটনা আপনাদের খিদমতে তুলে দিই, আপনাদের কষ্ট হচ্ছে নি? দিনে আমার ছোট্ট একটা ঘটনা আপনাদের খিদমতে তুলে ধরে। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। হযরতে ফজলকে ডাক দিয়ে বলেন, হে ফজল, আমাকে নিয়ে চলো লোকজনের ভিড়ের ভিতরে, যেখানে লোকজনের সংখ্যা বেশি, অধিক মানুষ যেখানে আছে সেখানে নিয়ে চলো। লোকজনের ভিড়ের ভিতরে গেলেন, আর নবীজি বলেন, ঘোষণা করে দাও, সমস্ত লোকদের ভিতরে ঘোষণা করে দাও, আমি নবীজি দুনিয়ার এই দুনিয়াবাসী থেকে আমি ক্ষমা নিতে চাই। আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি গো, আমি যদি কষ্ট দিয়ে থাকি, আমি এই দুনিয়া থেকে ক্ষমা নিয়ে নিতে চাই। আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না। এই ঘটনাটা নবীজির ইন্তেকালের আগে ঘটেছিল। এই ঘটনাটা নবীজি বলেন, ডাক দিয়া বলে দাও লোকজনকে, আমি মানুষদের থেকে ক্ষমা নিতে চাই। কাউকে যদি আঘাত দিয়ে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, দুনিয়া থেকে ক্ষমা নিতে চাই। আল্লাহর আদালতে আমি আসামি হইয়া আসামির দেশে আমি দাঁড়াতে চাই না। এই কথা নবীজির ঘোষণাটা হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লোকজনের ভিতরে ঘোষণা করে দিলেন। নবীজির কাছে এসে জমায়েত হলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বড় মজলিসের ভিতরে, বড় মজলিসের লোকজনকে ডেকে বলেন, লোকেরা, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, এই মজলিসে দাঁড়ায়া বলো, আমি তার থেকে ক্ষমা নিতে চাই। এই মজলিসে দাঁড়ায়া যাও, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, এক্ষুনি এখান থেকে আমি ক্ষমা নিয়ে নিতে চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, জবানটা ছেড়ে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নবীজির একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ও রাহমাতুল লিল আলামিন, আমার একটা কথা আছে। কি গো তোমার কথা? ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধে, অমুক একটা সারিয়াতে আপনি গিয়েছিলেন, আপনি নিজে অস্ত্র ঘোরাইতেছিলেন, হাতে আপনার অস্ত্র বা লাঠি ছিল। ওগো আল্লাহর নবী, লাঠি ঘুরাইতে গিয়া আমার শরীরে, আমার পিঠের মধ্যে আপনার লাঠির আঘাত লেগেছিল, লাঠির আঘাতটা আমার শরীরে লেগেছিল। আমি কষ্ট পেয়েছিলাম, মনে মনে আঘাত পেয়েছিলাম, আপনাকে তখন বলি নাই। যেহেতু আপনি আজকে ক্ষমা নিতে এসেছেন, আমি ওই জিনিসটার প্রতিশোধ নিয়ে নিতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন ওই সাহাবী, নবীজি বলেন, সাহাবী রে, ও সাহাবী, ঠিক আছে, ভালো কথা তো, ঠিকই তো, আমিও ক্ষমা নিতে চাই, প্রতিশোধ নিয়ে নাও আমার থেকে। তো কোন লাঠিটার আঘাত তুমি পেয়েছিলা? নবীজি তখন হযরতে আলীকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ, যাও বাড়িতে ফাতেমাকে গিয়ে বলো, অমুক যুদ্ধে যে লাঠি বা অস্ত্রটা আমি নিয়েছিলাম, ওইটা যেন দিয়া দেয়। ওই লাঠিটা আনা হলো। নবীজি বলেন, সাহাবী রে, এই লাঠিটার আঘাতে কি লেগেছিল? বলে, হ্যাঁ, এই লাঠির আঘাত লেগেছিল। এমনি আল্লাহর নবী লাঠিটা ওই সাহাবীর হাতে দিলেন, এই নে
ওই লাঠিটা দিয়ে যে পরিমাণের যতটুকুন আঘাত তুই পেয়েছিলি ওই পরিমাণের প্রতিশোধ আমার থেকে নিয়ে নে। সাহাবী তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার যখন আঘাত লেগেছিল আমার পিঠের দিকে লেগেছিল, পেছনের দিকে, আমার গায়ে তখন কাপড় ছিল না, আমি ছিলাম এই জায়গাটাতে কাপড়বিহীন ছিল যেখানে আঘাত লেগেছিল। এখন তো আপনার গায়ে কাপড় আছে, আপনার পিঠের কাপড়টা আপনি সরান। নবীজির পিঠ মোবারকের কাপড় সরাইয়া দিলেন। এমনি ওই সাহাবী একটা দৌড় দিয়া নবীজির দুই কাঁধের মধ্যখানে, নবীজির দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের সিল আছে। তিনি যে আল্লাহর নবী, এটা আল্লাহর পক্ষ থেকে জন্ম লগ্ন থেকে লেখা ছিল। উলামায়ে কেরাম জানেন মোহরে নবুয়তের সিল নবীজির কাঁধের মধ্যে আছে। ওই সাহাবী নবীজির মোহরে নবুয়তের সিলটার কাছে গিয়ে চুম্বন খেতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন না। নবীজির কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের সিলে চুম্বন খেতে আরম্ভ করলেন। আবার সামনে দিক দিয়ে ঘুরে গেলেন, দুইটা হাত বাড়াইয়া দিলেন। ওগো আল্লাহর নবী, বুকটা আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিশাইয়া নেই। নবীজিকে চড়াইয়া ধরলেন সাহাবী, নবীজির বুকের সঙ্গে বুকটা মিশাইয়া চোখের পানিগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। আর দেখি দেখি বলে, নবীজি, ও আল্লাহর নবী, আমি তো বড় আশায় ছিলাম কোন দিন আপনার এই মোহরে নবুয়তের সিলটা নিজের চোখে দেখবো আর আমি চুম্বন খাবো, দিলটা ঠান্ডা হবে। ও আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে বুকটা কখন মিশাবো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, দুনিয়াতে তো তোর কোনো নেক আমল নাই, আমি যদি ধরা খেয়ে যাই আল্লাহর কাছে, তো আমি আল্লাহর কাছে সোজা সোজা বইলা দিব, আল্লাহ, আমার জীবন দশায় কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয়ে থাকে, ও আল্লাহ, আমি জানি গো একটা পুঁজি আমার আছে, সেটা হলো তিনি না তোমার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর বুকটার লগে বুকটারে মিশাইছিলাম, এইটুকুন আমার পুঁজি। তোমার বন্ধুর মোহরে নবুয়তের সিলটাতে চুম্বন খেয়েছিলাম, এইটুকুন আমার পুঁজি। আল্লাহর নবী, আমাকে মাফ করে দিন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন। আমি চেয়েছিলাম বুকটা মিশানোর জন্য, এই তো মহব্বত হয়ে গেল। আমার যে কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, রাহমাতুল আলামিন যিনি ক্ষমা নিয়ে নিতে চায়, রাহমাতুল আলামিন যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা নিয়ে নিতে চায়, অথচ তিনি তো এমন একজন নবী, তার থেকে কেউ কোনো কষ্ট পায় নাই। কথা বল ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, কেন একে অন্যকে কষ্ট দিব, আঘাত দিব? তাহলে আমরা যদি রাসূলের উম্মত দাবি করে থাকি, আমাদের কাজ হবে আমরা যেন আল্লাহ রাসূলের সে আদর্শকে বাস্তবায়ন করি। কষ্ট নয়, দাম্ভিকতা নিয়ে হাঁটা চলা নয় দুনিয়াতে, বরং বিনয় নম্রতা ভদ্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করব। ঠিক না বেঠি? আর না হয় এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই জমিনটা সাক্ষ্য দিবে। এত সুদখোর ঘুষখোর জিনাকারী পুরুষ আর নারী চলাফেরা করে, জমিন বাধা দেয় না। আমার উপরে চলাফেরা করিস না ডাক দিয়া বলে নাকি? এমন বলে না। কিন্তু দোস্ত, একদিন এই জমিন কথা বলবে গো, জানেননি কোন দিন কথা বলবে এই জমিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা
সেটা কোন দিন জানেননি? ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দিবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, নদ নদীর পানি উতলাইতে আরম্ভ করবে, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, পাল্লা, ব্রহ্মপুত্র, এইভাবে বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক সাগর, একটা সাগর মহাসাগর, নদ নদী, খাল বিলের পানি একটার পানি আরেকটার ভিতরে চলে যাবে, পানিগুলো উতলাইতে আরম্ভ করবে, আকাশের তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ওই সময় জমিনে বড় বড় ফাটল দেখা দিবে, থর থর করে কম্পন সৃষ্টি হবে।